আমি 20 সনে যাইতাম চুরা কারবারি গোল্ডেন মনির। প্রধানমন্ত্রীরা জানাইছে আমি জুলাই মাসের 5 তারিখে 20 সনের। প্রধানমন্ত্রীরা জানার পরও শরীফ আমার মাসে মাসে খরচ পাঠাইতো 30,000 টাকা করে। আর মনিরদের আচরণ চেঞ্জ হচ্ছে না। তখন আমি গুলশান থানায় যাই মনিরের নামে মামলা করার জন্য। মনিরের মামলা তো গুলশান থানায় নেই নাই, উল্টা আমার নামে মামলা দিয়ে গুলশান থানা ভাঙচুর করছি, ডিউটি অফিসারে মেরে হাসপাতালে পাঠাইছি, অনৈতিক কাজ করতে ধরা খাইছি। এইসব দিয়ে আমার কাশিমপুর কারাগারে 15 দিন রাখে। এটা তো ওনারাই শুধু অনৈতিকটাই লেখছে, আর কিছু লেখে নাই আমার চার্জশিটের মধ্যে। ও তারপরে আবার কি করছে, 20 সনে যে 23 সনে যে আমার মামলা দিছে, আমার চার্জশিটের জমা দিছে খালেদা জিয়ার ছবি লাগায় বলে। আমি ওগুলা কোর্টের ভালো মন্দ কিছু দেখতেও যাইনি, মামলাও বলে খারিজ করছে শুনছি, জব্বহতি দিছে আমার মামলা থেকে। কথাটা বুঝছেন? এটা হলো 20 সনের ঘটনা। 21 সনে যখন আমি 20 সন থেকে বেরিয়ে আসলাম, বেলি রোডের NSI জানুয়ারি মাসের 12 তারিখে আমার ঢাকায় না বলতেছে যে আপনি মিডিয়ায় আসবেন না, স্যারের সাথে গিয়ে সংসার করেন। স্যারের সাথে গিয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের কথা বলতেছে, বেলি রোডের NSI স্যারের সাথে মনোযুক্ত সংসার করেন, আপনি মিডিয়ায় আইসেন না। আমারে মামলা দেওয়ার পরে আর আমার ছেলের হুমকি দিছে, আমারে মামলা দিছে, মনিরে ধরে নিছে। আমি আমার প্রথম বাচ্চার বাবারে, শরীফের প্রথম ওয়াইফরে, চুরাকারবাড়ি গোল্ডেন মনিরে, এই 3 জনটা আমি এক ইঙ্গেলে ভয় পাইছি। এছাড়া আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না যে আমি শরীফের থেকে কেন আলাদা থাকতে চাইলাম, সুবিধা নেওয়ার জন্য না। আমি এটা প্রধানমন্ত্রীও বলছি যে আমি সুবিধা নেওয়ার জন্য ওর থেকে আলাদা না। তখনকার সময়টার আমি ভয় পেয়েছি। পরে আমি ওনাদের বলছি যে আপনি আমার যেহেতু শরীফের পদোন্নতি হয়েছে, ও ছিল সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, আমার ছেলেবেলা কাটছে ময়মনসিংহ শহরে, আমি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মেয়ে, হারানোর বেদনা আমি বুঝি। ময়মনসিংহবাসীর সম্মান দেখায় ওরে আমি ওর পদোন্নতি থেকে ওই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইনি। আমার সম্মানই দিয়ে ওরা চলে যেতে বলছি। কথাটা কি আমি ভুল বলছিলাম? টাকা আমাদের কখনো গ্রিন হ্যান্ড গণপূর্ত মানেই বাড়ি, গৃহায়ন গণপূর্ত মন্ত্রী, মন্ত্রী মানেই তো মন্ত্রণালয়টা বাড়ি, তাহলে বাড়ি দিয়েই শেষ করবেন। আমি ওনার কাছে করি না, আমি প্রধানমন্ত্রীর কাছে গণবইকে এখানে দাঁড়াই তো, ওই যে আমি এরকম আপনাদের মধ্যেই তো আগে দাঁড়াই তো বলছি যে আপনারা কি চান। আমি শরীফের চোখ চায় ব্যানার লাগাইছিলাম, পরে বলে আমি গণপূর্ত নিবাস চেয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে, পরে যে দিয়ে চলে যাক, পরে চাইছি এগুলো। আচ্ছা, আমি বারবার PM-রে বলতেছি ওরে নিয়ে যান, আমি সমাধান চাই, আমি কোনো কথা বাড়াইতে চাই না, আমি সমাধান চাই। 100%-এর মধ্যে 80% শরীফের থাকলে 20% দোষ তো আমারও আছে। আমি কি দুধে দোয়া? হ্যাঁ, আমি সবসময় স্বীকার করি, আমি মানুষ, আমার দোষ থাকবে না? আমি রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রতি আমার মন খারাপ। আজকে আসছি রাষ্ট্রের প্রতি মন খারাপ, যে রাষ্ট্রের কি ক্ষতি করলাম। রাষ্ট্র আমার বিরুদ্ধে বারবার 3টা মামলা দিল কেন? রিমান্ডের আসামি 10 দিন কেন ছিলাম আমি কেন এখনো পরিচয়বিহীন হয়ে ঘুরে বেড়াইতেছি? দেশবাসীর কাছে আমার পরিচয়টা প্রকাশ করুক, আমি শরীফের কে। আমার নিয়ে সর্বোচ্চ গোয়েন্দা রিপোর্ট হয়েছে, আমি 10 দিন রিমান্ডের আসামি ছিলাম। তারপরে কি 21 সনে আমি প্রধানমন্ত্রীর নামে অভিযোগ মামলাই করতে গেছিলাম। একটা প্রথম করছি বাড্ডা থানায়, তারপরে করছি শেরেবাংলানগর থানায়। তখনকার ডিসি ছিল শহীদুল, আর সে বাড্ডা থানার ওসি ছিল বুঝি সালাউদ্দিন, আর তদন্ত ওসি ছিল আবু সাইদ। ওনারা তখন ছিলেন ওই থানায়। না, ওনারা তো বুঝতে পারতো আমি রায়। আমি যে নির্যাতিত, মামলা না, অভিযোগ নিছে, অভিযোগের কপি কালকেও তো ওই যে পরশু দিনের তো একটা অভিযোগ করলাম, অভিযোগের কপিটা দেয় না, অভিযোগের কপিটা দেয় না। আমি কি বলবো, আমি এতটাই নির্যাতন। আমি তেজগাঁ থানায় গেছি, ডিউটি অফিসারের সামনে ফোন রেখে কথা বলতেছি, ডিউটি থানা থেকে আমার ফোন নাই, আমি কার কাছে যাব কথা বলতে?